ইনি তো সেই মা আপনি প্রস্রাব করতেন উনি শুয়ে থাকতেন, উনি তো সেই মা আপনাকে খাবার না খাই মা খাবার খাইতেন না, উনি তো সেই মা যাকে কিছু না দিলেও সন্তানের জন্য দোয়া করে, উনি তো সেই মা বিদেশ থেকে সন্তান আসলে সবাই টাকার দিকে তাকায়া থাকে, মা শুধু বলে আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেন, উনি হলেন সেই মা। একটা সন্তানকে বাবা কুলে নেয়, সন্তান ও বাবা বলে একটা ডাক দেয়, শুধু এই কষ্ট একটা এতিম সন্তান বুঝবে, যেই সন্তানটা কোনোদিন বাবাকে বাবা বইলা ডাক দিতে পারে না। এর যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, মা বাবাকে কষ্ট দিবা না, যেদিন মা বাবাকে হারাইবা সেদিন বুঝবা মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজকে তুমি যাই বাবা, সেদিন তুমি বুঝবা একটা সন্তান তোমার চোখের সামনে বাবা বইলা ডাক দিবে, কিন্তু তুমি বাবা বইলা ডাক দিতে পারবা না। একটা সন্তান কোলে নেবে, বাবা আনন্দ করে সন্তানকে কোলে নেয়, বাবার খুব মন শান্ত হয়, সন্তানেরও। মাদ্রাসাতে তাকাইবেন এতিম সন্তানগুলো কত কষ্ট করে। একজন বাবা আসে 50 টাকা 100 টাকার একটা আঙ্গুর কমলা নিয়ে আসে, কিন্তু এতিম সন্তান এভাবে তাকায় থাকে। একটা বাবা আসে, একটা সন্তানের পোশাক এত দামি, কিন্তু মা নাই বাবা নাই এতিম, এই সন্তানটার গায়ে তেমন পোশাক নাই। বিশ্বাস না করে আল্লাহর নামের শপথ করে বলছি, এতিম মাদ্রাসাগুলোতে একদিন তাকাইবেন, আল্লাহর কসম এমন সন্তান দেখতে পাবেন আপনার ঘরে হাজার হাজার টাকার পোশাকের অভাব নাই, আর এই সন্তানটা 50 টাকা গজের পাঞ্জাবি পরে আল্লাহর কোরআন পরে আছে না নাই? আপনার সন্তান খাবার খায় না, সকালে ডাস্টবিনে 500 টাকার খাবার ফেলে দেন, এই সন্তানটা এই খাবার পায় না, এভাবে তাকায় থাকে, আমি যদি পাইতাম আমি ওই খাবারটা খাইতে পারতাম। এই কষ্ট কাকে বোঝায়? এই জন্য রাসূল বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনি কি এতিম ছিলেন না? আপনি এতিমদের সাথে ভালো ব্যবহার করুন, বলে দেন কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যেন এতিমদের সাথে ভালো ব্যবহার করে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি যখন এতিম ছিলেন আমি কি আপনার লালন পালনকারী নয়? আরে আপনারাও এতিমদেরকে লালন পালন করবেন। কেমন? রাসূল বলেন, এতিমের মাথায় হাত বলে দাও, হাতের নিচে যতগুলা চুল আল্লাহ তত পরিমাণ নেকি তোমার আমল নামায় দিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 61 নম্বর হাদিস, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি নসিহত করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার বলেছিলেন, মুআজ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে মুআজ, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, শুলিতে চড়ানো হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, এরপরেও তুমি কখনো তোমার রবের সাথে শিরিক করবা না। বলি সুবহানাল্লাহ। তাহলে কত মারাত্মক কথা রাসূল বলছেন। তোমাকে যদি হত্যাও করা হয় এরপরেও আল্লাহর সাথে শিরিক করা যাবে? আমরা তো এটা করি, কবরে সিজদা দেই, লা তাত্তাখিজুল কবরিল মাসজিদা। রাসূল বলেন, তোমরা কখনো কবরে সিজদা দিবা না, এটা তোমাদের জন্য হারাম। তাহলে কি সিজদা দিব? বলেন, আমাদের উপর 1 নাম্বার নির্দেশ কার? ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া থেকে আসার পর, দুনিয়াতে তুমি যাওয়ার পর, দুনিয়া থেকে আবার যখন আমার কাছে আসবা, আসার আগ পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমি রবের ইবাদত করবা। বলি সুবহানাল্লাহ। এটা তোমার উপর ফরজ। এরপরে আল্লাহ বলেন পরের আয়াতে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার নির্দেশ, দুনিয়াতে যাওয়ার পর আমি রবের ইবাদতের পর তুমি তোমার মা বাবার খেদমত করবা। বলি সুবহানাল্লাহ। একটু চুপ থাকেন তো। আলোচনাতে কি বুঝতেছেন? আলোচনাটা কোন দিকে হবে? মা বাবার খেদমত নিয়ে। কারণ 3000 টাকার ইমাম মা আর বাবাকে লালন পালন করে,
50,000 টাকার বেতনের জমিদারের ফুত মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে। কথা বলেন ঠিক কিনা? 3,000 টাকার ইমামকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছে, ইসলামী শিক্ষায় এই মাদ্রাসা 50,000 টাকার বেয়াদব সন্তানকে বেয়াদব বানিয়েছে, দুনিয়ার অনৈতিক শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হন, এটার বিরুদ্ধে আমি নই, দরকার আছে, কারণ মোল্লা দিয়ে সব চলবে না। ম্যাজিস্ট্রেট হন, সব কিছু দরকার আছে, কিন্তু এটা হওয়ার আগে জানা দরকার তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মানুষের দ্বীনি ইলম তলব করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু তার জিন্দেগিতে চলতে লাগে এতটুকু শিখতেই হবে। যদি সে শিক্ষা না করে তাহলে তো মায়ের খেদমত সম্পর্কে জানবে না, যদি সে শিক্ষা না করে বাবার খেদমত সম্পর্কে জানবে না, যদি এতটুকু শিক্ষা না করে তাহলেই তো সে বেঈমান হয়ে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবাকে ফেলে রাখবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দাম নাই, অথচ এই মা বাবা আপনাকে আমাকে লালন পালন করেছে। এই মা বাবা আপনাকে আমাকে নিজে প্রস্রাবের উপর শুয়া, বুকের উপর বাবা আপনাকে আমাকে রোয়ার পরে শুয়া রইছে, নিজের আদরের সন্তানটাকে প্রস্রাবের মধ্যে শুইতে দেয় না, এর নাম হলো মা বাবা। মা একবেলা খাবার খায় নাই, সন্তানকে খাবার খাইয়েছে, ওর নাম হলো মা। বাবা কৃষকের কাজ করে, 5 টাকার ওষুধ খাওয়ার মতো ব্যালেন্স নাই, ওই বাবা 500 টাকা বেতন দিয়া সন্তানকে ভার্সিটিতে পড়ায়, এর নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়, বেয়াদবের মতো মা বাবার সাথে আচরণ করে, তখন সেই শিক্ষিত আর মা বাবা হলো মূর্খ। কথা বলেন, এমন সমাজ আছে না নাই? আপনাদের ওই দিকে হয়তো নাই, আমাদের ওই দিকে আছে। তো সম্মানিত ভাই, আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদতের পর তোমাদের উপর ফরজ নির্দেশ, মা বাবার খেদমত করো, এটা আমি রবের নির্দেশ। আমি রবের বিরুদ্ধে কথা বললে কোনো নাস্তিককে যেমন ছাড় দেওয়া যাবে না, কোনো বেয়াদব সন্তান মা বাবাকে যদি ইজ্জত করতে না শিখে, মা বাবার উপর হাত তুলে ওই সন্তানকেও ছাড় দেওয়া যাবে না, এটাই রবের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রবের নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু এটাই নয়, আল্লাহ বলেন মা বাবাকে তো তুমি গালি দিতেই পারবা না, মা বাবার উপর হাত তুলবা দূরের কথা, মা বাবাকে উফি ওয়ালা তানহারহুমা। এই যে কোরআন সামনে, কোরআনে আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে শুধু এটাও বলতে পারবা না যে এই বিদ্যার যন্ত্রণায় বাসি না, এই বিদ্যার যন্ত্রণায় বাসি না, এই যে এটা পর্যন্ত বলা আমি আল্লাহ নিষেধ, অর্থাৎ হারাম। আজকের পর তুমি সিদ্ধান্ত নিবা তুমি কোথায় আছো। একটা মাকে লালন পালন করো না। একটা মা ঠান্ডার মধ্যে পড়ে থাকে, 150 টাকার কম্বল কিনে মায়ের হাতে দিতে জানো না। একটা ডেটিংয়ে গিয়া প্রেমিকাকে 10,000 টাকার ব্রেসলেট কিনে দাও। সন্তান তোমার কি লজ্জা করে না? আজকে 2 দিনের একটা মেয়ে এসে তোমার 20 বছরের লালন পালন করনেওয়ালা মা বাবাকে ভুলিয়ে দেয়, তুমি তখন মনে করবা এটা তো তোমার প্রেমিকা না, এটাই হলো শয়তান প্রেমিকার রূপ ধরে আসছে। মার কাছে যেই জান্নাত পাও, সেই জান্নাত থেকে তোমাকে বিতাড়িত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, বুখারীর হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আরে চুমা যদি খাইতে মনেই চায়, মা যখন ঘুমায়া যায় মায়ের পায়ের মধ্যে একটা চুমা খাও, কারণ জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। বলবেন না সুবহানাল্লাহ? রিদর রব্বি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি সাখাতিল ওয়ালিদি। তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের উপর আল্লাহ এবং আমি রাসূল খুশি নয় যেই সন্তানের উপর মা এবং বাবা খুশি নয়। এই ইবাদত কোথায় যাবে? কাবাগর দরে যতই ইবাদত করেন, আল্লাহর কসম মা বাবার খেদমত করেন না, কাবাগরে 100 বছর ইবাদত বিফল। মানেন না মানেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। 100 বছরের ইবাদত বিফল। কারণ
দেখেন আল্লাহর ইবাদতের পর সরাসরি মা বাবার খেদমতের কথা বলছেন। আল্লাহ কি পারতেন না আমাদের রাসূলের কথা বলতেন যে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলের সুন্নত মানো? আমার রাসূল কি সম্মানের দিক দিয়ে কম? জোরে বলেন। আরে উনি তো ওই রাসূল, ওয়াইসুল করনি চিঠি পাঠাইতেন, অথচ সাহাবাই কেরামের যুগে সাহাবি হওয়ার কথা, কিন্তু সাহাবি হয় নাই। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, দিল চাই, মন চাই, এই চক্ষু দিয়ে আপনার নুনারি চেহারাটা দেখি, দর্শন পাই। রাসূল বলেন, ওয়াইসুল করনি, আসবা না, মার খেদমত করো, আমার কাছে আসা তোমার জরুরি নয়, রবের নির্দেশ, রবের পরে তোমার মার খেদমত করো। বলবেন না সুবহানাল্লাহ? রাসূলের ওয়াফাতের পূর্বে নবীজি একটা জুব্বা খুলে এরপরে হজরতে উমরকে ডাক দিলেন। উমরকে বললেন, উমর এই জুব্বাটা তোমার হাতে রাখো। ও উমর, আমার একজন আশেক আসবে, ওয়াইসুল করনি ওয়াশকুরুনি নামে, সে যখন আসবে মদিনায় তুমি তাকে এটা দিবা, রাসূল তোমাকে হাদিয়ে দিয়েছে। উমর শুধু এতটুকুই নয়, তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর। আরে রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ উমরকে নবী বানাইতো, সব ক্ষমতা নবী হওয়ার উমরের মধ্যে ছিল। সেই উমরকে রাসূল বলেন, উমর তুমি তার কাছ থেকে দোয়া নিবা। আরে কারণ কি? ওয়াইসুল করনি রবের কাছে চাইতে দেরি হবে, রব ডাইরেক্ট ওয়াইসুল করনির দোয়া কবুল করতে দেরি করবে না। কয়জন সন্তান আছে মাকে চাদর বিছিয়ে দিবে তো দূরের কথা, এই মা বাবা না খেয়ে থাকে, শীতের মধ্যে কনকনা শীতে কষ্ট করে শুয়ে থাকে, এরপরও একটা কম্বল জুটে না, অথচ তারই সন্তান ঢাকা শহরে প্লাট নিয়ে থাকে, স্ত্রীকে নিয়ে এনজয় করে, কিন্তু বৃদ্ধ মা বাবার দিকে খেয়াল নাই। এমন সন্তান আছে না নাই? ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে? আপনার সব ইবাদত বিফল যদি মা বাবাকে খুশি না করতে পারেন। 50,000 টাকার গরু নিয়া বাবার দরবারে না দিয়া 10 টাকার পান কিনে মাকে দেন। আমি মনে করি এই 10 টাকার পান পেয়ে মা এত খুশি হবে, আর মা রবের কাছে চাইতে দেরি। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি কাফেরও হয় ডাইরেক্ট মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে এত পরিমাণে ভালোবাসতেন, অথচ ওনার মাও ছিলেন না, বাবাও ছিলেন না। জন্মের পূর্বে বাবা হারিয়েছে, জন্মের 6 বছর 6 মাস পরেই মাকে হারিয়েছে। কিন্তু বারাকা নামক একজন ছিল যে আবু তালেবের দাস ছিল, সে আল্লাহর রাসূলকে এত পরিমাণে আল্লাহর রাসূলের খেদমত করতেন। সর্বশেষ যিনি উনি যখন মুসলিম হয় ওনার নাম হলো তখন উম্মে আইমান। রাসূল বলতেন, কাবার পাশে সাহাবারাম, আমার মা আমেনার পরে আমি মনে করি উম্মে আইমানই আমার মা। আর উম্মে আইমানও আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেনে থাকতেন জাবালে নূর পাহাড়ে, এই উম্মে আইমান মাঝে মধ্যে এখনও যখন নবুয়াত পায় নাই, রাসূল অনেক পূর্বে থেকেই নীরব অবলম্বন করতেন, এই জাবালে নূরকে বন্ধু হিসেবে দেখতেন। তখন এই বারাকা উম্মে আইমান খাবার নিয়ে যাইতেন, পাহাড়ে রাসূল বসে থাকতেন, সেখানে যাইতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়া চড়াইতেন, সেখানে খাবার নিয়ে অটোমেটিক দাঁড়ায় থাকতেন। একদিন আবু তালেব প্রশ্ন করেছিল, বারাকা, মুহাম্মদ তো তোমার এমন কেউ নয়, তুমি কেন তাকে এত লালন পালন করো? বারাকা বলেছিল, আবু তালিব আপনি জানেন না, মুহাম্মদ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে এত সুন্দর চেহারাটা আমি দেখলাম, আমার অন্তরে এমন একটা কষ্ট লেগেছে, হাই এত সুন্দর চেহারা, কিন্তু এই ছেলেটার বাবা নাই, পৃথিবীতে আসবে কিন্তু কোনোদিন বাবা বইলা ডাক দিতে পারবে না। যখন জানবে জন্মের পূর্বেই বাবা হারাইছে, কতই না কষ্টে সে থাকবে। আবু তালিব, সেদিন থেকে মুহাম্মদকে দেখে আমার এত পরিমাণে কষ্ট হয়, যে কারণে
আমি মুহাম্মদকে নিজের আপন মনে করি মুহাম্মদ যেন আমারই সন্তান, অথচ বিবাহ হয় নাই। তাই তো রাসূল বলতেন উম্মে আইমান, উনি আমার মা আমিনার পরে একজন মা। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ শাদী করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়া চড়াইতে চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাস ছিল মাইসারা নাম। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাইসারাকে বলে দিতেন, মাইসারা, মুহাম্মদের সর্বদাই খেয়াল রাখবা, মুহাম্মদকে দেখবা। মাইসারা আল্লাহর নবীর খেয়াল সর্বদাই রাখতেন। মাইসারা বলে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি লিখেন, 5 নম্বর খণ্ডে আসছে, মাইসারা বলে আমি একদিন তাকায়া দেখি একটা পাথরের মধ্যে বসে বসে মুহাম্মদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। মুহাম্মদের কাছে গেলাম, গিয়ে বললাম, মুহাম্মদ কান্না করার কারণ কি? আল্লাহর নবী মাইসারাকে ডাক দেয়া বলেছিল, মাইসারা, এই পাথরের মধ্যে আমার এমন একটা স্মৃতি আছে, যেই স্মৃতিটা মনে পড়ে যায় পাথরটাকে দেখলে। মাইসারা ডাক দেয়া বলল, মুহাম্মদ এমন কি স্মৃতি এই পাথরের সাথে তোমার লেগে আছে বলো না। আল্লাহর নবী মাইসারাকে ডাক দেয়া বলে, মাইসারা শোনো, সর্বশেষ আমার মা আমেনা যখন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাইবেন, এখানে আমার মা আমাকে এই পাথরের মধ্যে বসালেন, আর জমজমের পানি আমার মা আমেনা আমার হাতে দিলেন, দিয়া বলল, মুহাম্মদ পানিটা তুমি পান করো, তুমি ক্লান্ত হয়ে গেছো। আমার মা সেই সময় যখন পানি পান করায় আমি পান করি, হঠাৎ করে আমার মা আমেনা ডাক দেয়া বলে, মুহাম্মদ বুকটা আমার ব্যথা করতেছে, আমার মনে হইতেছে, আশঙ্কা হচ্ছে, লাকাদ খাশিতু আলা নাফসি, পৃথিবীতে আমি বেশিক্ষণ থাকবো না, আমি যদি দুনিয়া থেকে চলেই যাই, তুমি তোমার খালার কাছে চলে যাইবা, তোমার খালা তোমাকে লালন পালন করবে। আল্লাহর নবী বলেন, মাইসারা, 2টা চোখের পানি ছেড়ে আল্লাহর নবী কান্দে আর বলে, ও মাইসারা, সেদিন আমি জানতাম না এটাই ছিল আমার মার জীবনের শেষবারের মতো আমাকে পানি পান করানো। এরপরে আমার মা আমাকে আর কোনোদিন পানি পান করাবে না, সেটা আমার আর জানা ছিল না। আমি আমার মাকে একটা ডাক দিতে শুরু করলাম, আম্মা জান। এমন কথা বইলেন না, জন্মের পূর্বে আমি বাবা হারাইছি, কোনোদিন বাবা বইলা ডাক দিতে পারি না। কত সন্তান বাবা বইলা ডাক দেয়, কিন্তু আল্লাহর নবী কোনোদিন বাবাকে বাবা বইলা ডাক দিতে পারেন নাই। এখানে যারা মা হারা বাবা হারা এতিম সন্তান আছে, শুধু তারাই বুঝবে বাবা হারার কষ্ট। এছাড়া পৃথিবীর কোনো মানুষ একটা এতিম সন্তানের কষ্ট বুঝতে পারবে না। আল্লাহর কসম, আজ থেকে 10 বছর পূর্বে আমিও আমার বাবাকে হারিয়েছি। মাদ্রাসায় যায় আমার দাদা দেখে আমার মা সর্বদাই সবাই খেয়াল নেয়, কিন্তু প্রতিটা সন্তানের বাবা যখন অল্প কিছু আঙ্গুর নিয়ে আসে, প্রতিটা সন্তানের বাবা যখন অল্প কিছু খাবার নিয়ে আসে, তখন নিজের কাছে খুব কষ্ট লাগতো, চোখের পানি ছেড়ে কাঁদতাম। আজকেও যদি আমার বাবা থাকতো, আমার বাবাও এইভাবে আমার জন্য খাবার নিয়ে আসতো। একটা সন্তানকে বাবা কুলে নেয়, সন্তানও বাবা বলে একটা ডাক দেয়। শুধু এই কষ্ট একটা এতিম সন্তান বুঝবে, যেই সন্তানটা কোনোদিন বাবাকে বাবা বইলা ডাক দিতে পারে না। এর যুবক ভাই, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, মা বাবাকে কষ্ট দিবা না। যেদিন মা বাবাকে হারাইবা, সেদিন বুঝবা মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আজকে তুমি যাই বাবু, সেদিন তুমি বুঝবা একটা সন্তান তোমার চোখের সামনে বাবা বইলা ডাক দিবে, কিন্তু তুমি বাবা বইলা ডাক দিতে পারবা না।
একটা সন্তান কোলে নেবে, বাবা আনন্দ করে সন্তানকে কোলে নেয়, বাবার খুব মন শান্ত হয়। সন্তানেরাও মাদ্রাসাতে তাকাইবেন, এতিম সন্তানগুলো কত কষ্ট করে। একজন বাবা আসে 50 টাকা 100 টাকার একটা আঙ্গুর কমলা নিয়ে আসে, কিন্তু এতিম সন্তান এইভাবে তাকায় থাকে। একটা বাবা আসে, একটা সন্তানের পোশাক এত দামি, কিন্তু মা নাই, বাবা নাই, এতিম। এই সন্তানটার গায়ে তেমন পোশাক নাই। বিশ্বাস না করে আল্লাহর নামের শপথ করে বলছি, এতিম মাদ্রাসাগুলোতে একদিন তাকাইবেন, আল্লাহর কসম এমন সন্তান দেখতে পাবেন। আপনার ঘরে হাজার হাজার টাকার পোশাকের অভাব নাই, আর এই সন্তানটা 50 টাকা গজের পাঞ্জাবি পরে আল্লাহর কোরআন পরে আছে না নাই? আপনার সন্তান খাবার খায় না, সকালে ডাস্টবিনে 500 টাকার খাবার ফেলে দেন, এই সন্তানটা এই খাবার পায় না, এভাবে তাকায় থাকে। আমি যদি পাইতাম আমি ওই খাবারটা খাইতে পারতাম। এই কষ্ট কাকে বোঝায়? এই জন্য রাসূল বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আপনি কি এতিম ছিলেন না? আপনি এতিমদের সাথে ভালো ব্যবহার করুন। বলে দেন কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও যেন এতিমদের সাথে ভালো ব্যবহার করে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি যখন এতিম ছিলেন আমি কি আপনার লালন পালনকারী নয়? আরে আপনারাও এতিমদেরকে লালন পালন করবেন। কেমন? রাসূল বলেন, এতিমের মাথায় হাত বলে দাও, হাতের নিচে যতগুলা চুল আল্লাহ তত পরিমাণ নেকি তোমার আমল নামায় দিয়ে দিবে। একটা এতিম সন্তানকে লালন পালন করো। রাসূল বলেন, বৃদ্ধ আঙ্গুল থেকে এই 4 আঙ্গুল যতটুকু দূরত্বে এতিমদের লালন পালনকারীরা আমার সাথে জান্নাতে থাকবে, এতটুকু দূরত্বে। এখন ডিসিশন আর আপনার আর আমার। একটা এতিম সন্তানের কষ্ট। আজকে যুবক ভাইরা মাকে বাদ দেন না, বাবাকে বাদ দেন না। একজন 2 বছরের সম্পর্কের স্ত্রীকে পেয়ে বৃদ্ধ মা বাবার বুকে লাথি দেন। আল্লাহর কসম, মা বাবা পৃথিবী থেকে ত্যাগ হবে, এরপরে বুঝবেন একটা মায়ের দাম কত আর একটা বাবার দাম কত। সেদিন কোটি টাকা দিয়ে খুঁজবেন, এই আদরের মা বাবা আর পাবেন না। ইনি তো সেই মা, আপনি প্রস্রাব করতেন উনি শুয়ে থাকতেন। উনি তো সেই মা, আপনাকে খাবার না খাই মা খাবার খাইতেন না। উনি তো সেই মা, যাকে কিছু না দিলেও সন্তানের জন্য দোয়া করে। উনি তো সেই মা, বিদেশ থেকে সন্তান আসলে সবাই টাকার দিকে তাকায়া থাকে, মা শুধু বলে আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেন। উনি হলেন সেই মা। একটা ওয়াকিয়া, একটা ছোট্ট ঘটনা যদি আপনাদেরকে বলি আপনাদের দিল কেঁদে দিবে, বুঝবেন মা বাবা কত দামি। ঘটনাটা শুনবেন। ঘটনাটা আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের ভিতর লেখে। বাগদাদে একটা স্থান ছিল, সবরখান নামক একটা স্থান আছে বাগদাদের পাশেই। এ জায়গায় একটা সন্তান ছিল, মা বাবার অবাধ্য সন্তান। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, সন্তানটা যখন বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার পর স্ত্রী যা বলে সন্তান তাই করে। সর্বশেষ স্ত্রী বলল, তুমি যদি তোমার মা বাবাকে না ছাড়ো তাহলে আমি বৃদ্ধ মা বাবার সাথে থাকবো না। রাতে ঘুমাইতে পারি না, কুটকুট শব্দ, ওদের ব্যবহার আমি সহ্য করতে পারি না। সন্তান বাধ্য হইয়া সর্বশেষ মা বাবাকে ছেড়ে দেই। শুধু তাই না, হাসান বসরি বলেন, মা বাবার গায়ে হাত তুলে এরপরে স্ত্রীর হাত ধরে শ্বশুর বাড়িতে চলে যায়। বলি নাউজুবিল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাই কিতাবের ভিতর লেখেন, আল্লাহর কি কুদরত। এভাবে 7 বছর অতিবাহিত হয়ে গেল। সন্তানটা স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করে। হঠাৎ করে আল্লাহর কুদরতিভাবে এমন একটা রোগ আল্লাহ তাকে দিয়া দিছে, তার পুরুষ লিঙ্গটা নষ্ট হয়ে গিয়েছে। পাশে এমন গা দুর্গন্ধে এই সন্তানটার স্ত্রী ওকে তালাক দিয়ে অন্য জায়গায় বিবাহ বসে গেছে। শুধু তাই না, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেন, এই সন্তানটাকে শ্বশুর বাড়ি থেকে গাদ্দার করে বাহির করে দেয়।
আজ থেকে তুমি আমাদের সম্পর্কে কিছুই না, বাহির হয়ে যাও। সন্তানটা নীরবে নিষ্পদে একটা গাছের নিচের মধ্যে বসে বসে দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, বুঝতে পারি নাই আমার শ্বশুর আমাকে বাহির করে দিয়েছে, আমার মা আমার শাশুড়ি মা আমাকে বাহির করে দিয়েছে, আমার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আল্লাহ, আমার দিল বলে আমি যদি আমার মায়ের কাছে থাকতাম, আমার মা কখনো আমাকে বাহির করে দিতে পারে না। সন্তানটা এই ভাবনা নিয়া হাঁটি হাঁটি পা পা করে মাকে খুঁজতে শুরু করে জন্মস্থান যেখানে ছিল সেই জায়গায় গেল। গিয়ে দেখে একটা রাখাল সেখানে কাজ করে। রাখালকে প্রশ্ন করলো, রাখাল ভাই, এখানে তো একটা ঘর ছিল, বাড়ি ছিল, একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা বসবাস করতো। রাখাল ডাক দেয়া বলে, তুমি জানো না, আজ থেকে 7 বছর পূর্বে ওদের একটা নাফরমান সন্তান ছিল, মা বাবার উপর হাত তুলে ওই সন্তান স্ত্রীর হাত ধরে চলে যায়। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে কান্দে রাখালের, বলে, এই বৃদ্ধা মা বাবা কোথায় আছে? আজ থেকে 2 বছর পূর্বে বৃদ্ধটা মারা গেছে। এরপরে যখন তার জায়গা জমি সব শেষ করা হয়ে গেছে, চলতে পারে না, বৃদ্ধ মাটা সর্বশেষ বাড়িটাও আমার মালিকের কাছে বিক্রি করে দিল। এরপরেও যখন এই বৃদ্ধ মা চলতে পারে না, এই বৃদ্ধ মা দিন যখন হয়ে যায় ভিক্ষা করে। আর ওই পাশে গিয়া দেখো একটা জঙ্গল, ওই জঙ্গলের পাশে পাতা দিয়ে ছোট্ট একটা ঘর বানায় রাতের বেলায় সেখানে রাত কাটায়। রাখাল ডাক দেয়া বলে, আমি যদি এই নাফরমান সন্তানটাকে পাইতাম, আমার এই চাবুক দিয়া তাকে আঘাত করতাম, এরপরেও আমার দিল ঠান্ডা হতো না। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে দেয়, হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে চলে যায়। ছোট্ট ঘর থেকে কোন কোন আওয়াজ। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তানটা কোন কোন আওয়াজ শুনে দুনিয়ার কোনো ফালতু আওয়াজ না। কি আওয়াজ? মা দুইটা হাত তুলে বলে, আল্লাহ, আজ থেকে 2 বছর পূর্বে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আমার সন্তানটাও আমার কাছ থেকে দূরে চলে গেছে। জানি না কখন দুনিয়া ত্যাগ করে আমি চলে যাই। ও আল্লাহ, আমি চাই না আমার এই লাশটা পর পুরুষ হাতে কবরে রাখুক। আমি চাই আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন। আমাকে আঘাত করুক, আমাকে মারুক, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ, আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেন। সর্বশেষ আপনার কাছে আমার এই চাওয়া। এই ডাক যখন মা আল্লাহর কাছে চাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখে, সন্তানটা আওয়াজটা শুনতে পায়, দুইটা চোখের পানি ছেড়ে সন্তান কান্দে। আর পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, মা, আপনার রব আপনার ডাক শুনেছে, আমি আপনার সামনে হাজির। বলি সুবহানাল্লাহ। মা বলে, সন্তান তুমি আসছো, আমার কাছে আসো, আমি তোমার গালে একটা চুমা খাইতে চাই। ও সন্তান, আজ থেকে 7 বছর পূর্বে তোমাকে দেখেছি, এখন কেমন হয়েছ আমি এটাও তো দেখতে পারবো না। সন্তান বলে, মা কেন? কই, তোমার কষ্টে কাঁদতে কাঁদতে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। শুধু চাইতাম মৃত্যুর আগে যেন আমার সন্তান আমার কাছে আসে, আমার রব যেন আমার দোয়াটা কবুল করে, আমার সন্তান যেন আমার লাশ কবরে রাখে। সন্তান বলে, মা, আপনার কারণেই রবের গজব আমার উপর শুরু হয়ে গেছে। বিস্তারিত বলার পর হাসান বসরি বলেন, মা রবকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার দুধের দাবি আমার সন্তানের উপর থেকে ছেড়ে দিলাম, আমার সন্তানকে আপনি সুস্থতা দান করে দেন। সন্তান হাসান বসরির কাছে গিয়া বলেন, হাসান বসরি এরপরে বলেন, ঘটনা শোনার পর, আল্লাহর কসম, এত কঠিন রোগ, পৃথিবীর সব কিছু যেখানে ফেল,
মায়ের অধীনের চোখের পানির দোয়া এই সন্তানকে রব সুস্থতার নিয়ামত দান করে দিয়েছে। এর নাম হলো মা। এই মায়ের দোয়া নেন, এই মাকে কষ্ট দিবেন না। মা রবের কাছে চাইতে দেরি হবে, রব ডাইরেক্ট কবুল করতে দেরি হবে না, বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে অনেকের মা নাই, বাবা নাই, অনেকেই মা বাবা আছে, মা বাবাকে কষ্ট দেন। যুবক ভাইরা, আপনাদের পায়ে হাত ধরে বলি, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। যখন আপনি এতিম হবেন, এখন মা বাবাকে দেখতে পারেন না, কিন্তু আল্লাহর নামের শপথ করে আমি বলছি, মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনি 100% ওই মা বাবার জন্য কাঁদবেন। সেদিন বুঝবেন যে মা আর বাবার ডাল মাথার উপর থেকে চলে গেলে পৃথিবীটা অন্ধকার, পৃথিবীর সব কিছু বিপদ। আজকে মা আপনাকে বাদ দেয় না, মা বাবা আপনাকে ঘর থেকে বাহির করে দেয়, এরপরে কঠিন বিপদে পড়ছেন, এই বাবাই আপনাকে খুশি করে, সবাইকে খুশি করে মুক্ত করে আনার জন্য, অথচ এই বাবা দেখতে পারে না বলে আবার এই বাবাই যায় আবার আনতে যায় কিনা। এই জন্য রাসূল বলেন, মিশকাত শরীফের হাদিস, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মা বাবা যদি তোমাকে ঘর থেকে বাহির করে দেয়, এমনকি সম্পদ থেকে বঞ্চিতও করে, এরপরেও মা বাবার বিরুদ্ধে তুমি একটা কথাও বলবা না, এটা রাসূলের নির্দেশ। আমরা সকলেই তো মা বাবাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকেই কবুল করুন, সকলে বলে আমিন।